আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালোই আছেন। তো গত কয়েকদিন যাবৎ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে তীব্র তাপমাত্রার কারণে বা তীব্র গরমের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তীব্র দাবদাহের কারণে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলো সরকার বন্ধ ঘোষণা করেছে, এটাও আপনারা জানেন। গত 5-7 দিন যাবৎ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস বা 104 ডিগ্রি ফারেনহাইট ছাড়িয়ে গিয়েছে, যার ফলে সাধারণ মানুষের দুর্ভোগ অনেকটা বেড়ে গেছে। বিশেষ করে যারা খেটে খাওয়া মানুষ আছেন, দিনমজুর, রিক্সা চালক, ভ্যান চালক, সিএনজি চালক, বাস চালক, এই সমস্ত মানুষের জন্য এই তীব্র গরমের মধ্যে কাজকর্ম করে খাওয়ার খুবই টাফ হয়ে গিয়েছে। এই তীব্র গরমের কারণে মানুষের স্ট্রোক হওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে গিয়েছে, বিশেষ করে হিট স্ট্রোক। গত কয়েকদিন যাবৎ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এই হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে বেশ কয়েকজন মানুষের মৃত্যুর খবর আমরা জেনে গিয়েছি। তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব হিট স্ট্রোকটা আসলে কি, হিট স্ট্রোকটা কেন হয় এবং হিট স্ট্রোকের কিছু লক্ষণ এবং উপসর্গ নিয়ে। চলুন আর কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে যাই। তো প্রথমে আমরা জানবো যে হিট স্ট্রোকটা আসলে কি। হিট স্ট্রোক শব্দটির সাথে আমরা কম বেশি সকলেই পরিচিত আছি। হিট স্ট্রোক শব্দটি আবার সানস্ট্রোক নামেও পরিচিত। তো হিট স্ট্রোক হচ্ছে গুরুতর একটি তাপমাত্রাজনিত অসুস্থতা, যার ফলে শরীরের তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস বা 104 ডিগ্রি ফারেনহাইট অতিক্রম করে। পারিপার্শ্বিক উচ্চ তাপমাত্রা এবং শারীরিক পরিশ্রমের কারণে বেসিক্যালি হিট স্ট্রোকটা হয়ে থাকে। হিট স্ট্রোকটা মাঝে মধ্যে এতটাই তীব্র বা মারাত্মক আকার ধারণ করে যে এটি মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। তো এখন আমরা জানবো যে হিট স্ট্রোকটা আসলে কেন হয়। হিট স্ট্রোক হওয়ার প্রধান কারণ হচ্ছে শরীরে পানি শূন্যতা। পারিপার্শ্বিক উচ্চ তাপমাত্রা অন্যতম একটি কারণ। দেখা যাচ্ছে যে বাংলাদেশে বর্তমানে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছাড়িয়ে গিয়েছে, যার ফলে এই তীব্র গরমের মধ্যে মানুষজন বাইরে কাজকর্ম করতেছে, যার কারণে শরীর থেকে প্রচন্ড ঘাম বের হচ্ছে এবং শরীরের মধ্যে ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের একটা সম্ভাবনা দেখা দিয়েছে, যার কারণে আপনার পর্যাপ্ত পরিমাণ পানি যদি আপনারা পান না করেন তাহলে শরীরে যে পানি শূন্যতা দেখা দেয়, এই পানি শূন্যতার কারণে বেসিক্যালি এই হিট স্ট্রোকটা হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। আবার কিছু কিছু ঔষধ আছে যেগুলোর প্রতিক্রিয়ার কারণেও হিট স্ট্রোক হতে পারে, যেমন ডায়োরেটিক্স, অ্যালকোহল, বিটা ব্লকার্স ইত্যাদি। তো এখন আমরা জানবো যে হিট স্ট্রোকের কিছু লক্ষণ এবং উপসর্গ নিয়ে। শরীরের তাপমাত্রা অসহনীয় অবস্থায় 40 ডিগ্রি সেলসিয়াস বা 104 ডিগ্রি ফারেনহাইট বা তার চেয়ে বেশি হতে পারে। তো হিট স্ট্রোক হওয়ার পূর্বে মানুষের মধ্যে কিছু লক্ষণ এবং উপসর্গ দেখা যায়। সেই উপসর্গগুলোর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ উপসর্গ আজকে আপনাদের সামনে উপস্থাপন করব। তো প্রথম অবস্থায় দেখা যায় যে মাথা ঝিমঝিম করতে থাকে, তারপর বমি বমি ভাব বা বমি হওয়া, অবসাদ এবং দুর্বলতা দেখা দেওয়া, মাথা ব্যথা করা, মাংসপেশিগুলোতে ব্যথা অনুভব করা এবং খিঁচুনি হওয়া, অনেক সময় চোখে ঝাপসা দেখা, ঘাম বন্ধ হয়ে যাওয়া এবং চামড়া শুষ্ক এবং লাল হয়ে যাওয়া। অনেক সময় আমরা দেখি যে পালস রেটটা অনেক অস্বাভাবিক হয়ে যায়, অর্থাৎ পালস রেটটা ক্ষীণ হতে পারে আবার দ্রুত হতে পারে। এক্ষেত্রে হার্টবিটটাও অনেক বেড়ে যায়। পারিপার্শ্বিক উচ্চ তাপমাত্রার কারণে শরীরের রক্তনালীগুলো প্রসারিত হয়, যার ফলে রক্তচাপটা অনেক কমে যায়, প্রস্রাবের পরিমাণটা অনেকটা কমে যায়, শ্বাস নিতে অনেক সময় কষ্ট হয়, কথাবার্তায় অসংলগ্নতা দেখা দিতে পারে, আবার হ্যালোজিনেশন বা দৃষ্টিভ্রমও হতে পারে। আমাদের চোখের সামনে যদি কোনো রোগী থাকেন এরকম, তাহলে আমরা যেন এই সিমটমগুলো দেখার মাধ্যমে বুঝতে পারি যে মানুষটি হিট স্ট্রোকে আক্রান্ত হচ্ছেন বা হয়েছেন, যাতে আমরা পরবর্তীতে খুব দ্রুত সম্ভব হসপিটালে নিতে পারি বা ইনিশিয়াল যে ট্রিটমেন্ট আছে, ফার্স্ট এইড আছে, সেটি আমরা দিতে পারি। এতে করে মানুষের মৃত্যুর হার অনেক কমে যাবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আলোচনা করলাম যে হিট স্ট্রোক হওয়ার মেইন কারণ এবং কিছু লক্ষণ এবং উপসর্গ নিয়ে। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব যে হিট স্ট্রোক আসলে কারা কারা আক্রান্ত হয় বেশি এবং হিট স্ট্রোক প্রতিরোধের উপায় নিয়ে। তো সেই পর্যন্ত আমার সাথে থাকুন। সকলে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।